হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে ভিডিও সেটি হচ্ছে তালের পিঠা বানানোর যে রেসিপি। তালের পিঠা কীভাবে বানানো হয়, কীভাবে তৈরি করা হয় সেটা ঘরোয়া পদ্ধতিতে দেখানো হবে। আপনারা প্রথমে দেখছেন কিন্তু যে রেসিপিতে যেগুলো ছিল আর কি। এখন দেখতে পাচ্ছেন যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তেল দেওয়া কড়াইতে কিন্তু গরম হচ্ছে। আর পাশাপাশি শুরুতে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে কিছু অংশ চাউলের গুঁড়া ছিল এবং তালের যে শাঁস বা আটি যেটা বলেন এটার থেকে নিয়ে একসাথে মেশানো ছিল আর কি। আপনারা চাইলে চাউলের গুঁড়া না থাকলেও সমস্যা নেই, আটা বা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। এইভাবে আর কি সম্পূর্ণ আজকের পিঠা বানানোর আয়োজন আছে কিন্তু নুপুরের মায়ের। আপনারা দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনারা সবসময় আমাদেরকে লাইক, কমেন্টস, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আপনারা যদি একটা লাইক বা কমেন্ট করেন তাহলে আমাদেরকে সাধারণত উৎসাহ জাগে, ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কিন্তু কড়াইতে দেওয়া হলো এবং এগুলো তাপ দেওয়া হচ্ছে এবং তাপ দেওয়ার সাথে সাথে এক পিঠ হয়ে গেলে অন্য পাশে দেওয়ার পরে উল্টানো দেওয়ার পরে অপর যে পিঠ সেটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু পিঠা আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, সময়ের সাথে সাথে সবগুলো কিন্তু দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এই যে এক পিঠ হয়ে গেছে এবং অন্যভাবে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আবার বেশি পরিমাণ তাপ দেওয়া যাবে না, কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাওয়ার যে টেস্ট বা স্বাদ সেটা কিন্তু থাকবে না, একেবারে খারাপ হয়ে যাবে আর কি, খাইতে ভালো লাগবে না এবং তিতে তিতে লাগবে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, যে তালটা আমরা যে তাল বানানো যে পিঠাটা এত সুন্দর বা এত পরিমাণ ভাষায় কল্পনা করতে পারবো না, যে এতে কোনো প্রকার চিনি দেইনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিইনি। তারপরেও তালের যে মিষ্টি সেটা দিয়ে কিন্তু আমাদের সম্ভব হয়ে গেছে। তাহলে প্রথম যেটা আপনারা করবেন, আমরা যেটা দেখছেন যে নারকেল এবং চাউলের গুঁড়া এবং তালের যে শাঁসটা সেটা নিয়ে কিন্তু একসাথে মিক্সড করা ছিল। এতে কিন্তু কোনো প্রকার চিনি ছাড়াই, চিনি দিলে বেশি ভালো হয় কারণ মিষ্টিটা বেশি হয়ে যেত। আমরা যে তালটা নিয়েছি এতে চিনি যদি দিতাম অতিরিক্ত পরিমাণ মিষ্টি হয়ে যেত। এমনই সাধারণত চিনি ছাড়াই যে মিষ্টি সেটাই অনেক। দেখতে পাচ্ছেন এই পাশেরগুলো কিন্তু অলরেডি এক পাশে হয়ে গেছে আর এক পাশে যে হচ্ছে আর কি। এই পাশে যেগুলো হয়ে গেছে এগুলো কিন্তু আস্তে আস্তে নামানো হবে। না নামালে কিন্তু বেশি যদি তাপমাত্রা পেয়ে থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ওইগুলো কিন্তু খাওয়ার আগে বলছি টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন পাত্রে কিন্তু উঠানো হচ্ছে, এই যে মানে এক পাশ দিয়ে কিন্তু দেওয়া হবে আর অন্য পাশ দিয়ে হয়ে গেলে উঠানো হবে, এমনভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে কিন্তু দেখতে পাচ্ছেন খালি গেছিল, এখন যেহেতু পিঠা বানানোর যে উপকরণগুলো একসাথে মিশ্রণ করা ছিল এখনও রয়ে গেছে, এর জন্য কিন্তু আবার জায়গা যেহেতু রয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে, এর জন্য কিন্তু আবার নতুন করে দেওয়া হচ্ছে।
এইভাবে দেওয়াতে ১ম এ আমি ভাবছিলাম যে পেঁয়াজু আকৃতির হয়ে যাবে। পরবর্তী দেখি যে পিঠার মতো অলরেডি পিঠাই হয়ে গেছে আরকি। আপনারা চাইলে এটা এভাবে না দিয়ে আপনারা গোল, গোল করে আ দিতেও পারেন। দিলে এর চেহারাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। হুম? এটা দেখছেন আমি একটু হালকা একটু জুম করে নিয়েছি যে আপনাদের দেখানোর সুবিধার্থে অর্থাৎ ভালো দেখায় আরকি। এই যে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু এগুলো হয়ে গেছে। দেখতে যেহেতু অনেক ভালো, খেতেই কিন্তু আসলেই ভালো হবে। এই যে অলরেডি কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হয়ে গেছে। এই যে তালের যে উপকরণ যেটা বলছিলাম মিশ্রণ, পিঠা বানানোর যে উপকরণ হিসাবে যেগুলো ব্যবহার করেছে বা মিশ্রণ এখনো পর্যন্ত রয়ে গেছে এর জন্য কিন্তু আবার নতুন করে দেওয়া হচ্ছে। না দিলে কিন্তু এগুলো সবই নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে হচ্ছে। আর যেহেতু দেখতে পাচ্ছেন যে এই যে আর অল্প কয়েকটা আছে এই যে এগুলো দেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে তালের পিঠা। তালের পিঠা কিন্তু আমরা ফ্যামিলিতে সবাই পছন্দ করি খেতে। বিশেষ করে তালটাই খেতে পছন্দ করি। আর পিঠা তৈরি করলে তো আর কোনো কথাই নেই। আমরা এগুলো সাধারণত একটু ভক্তি সহকারে খেয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, তালের পিঠার কিন্তু হয়ে গেছে দেখেন কালার কি সুন্দর হয়ে গেছে। বারবার মনে হচ্ছে খেতেই মন চাচ্ছে। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।